ফল বহিয়াছ পাওনিক রস, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবিয়া রস পায় না কো নুড়ি। যদি দুই লাইনে আমি নিজেকে ভুলে থাকা কে ব্যাখ্যা করি তাহলে এটা কবি নজরুল এটা বলে গেছেন। তার কবিতার দুটো লাইন বললাম। আমরা আসলে একা থাকাটাকে অনেক দুঃখের মনে করি। কেউ যখন একা থাকতে পছন্দ করে, একা আছে, সেটাকে আমরা অনেক বেশি সিম্পেথাইজ করার চেষ্টা করি, আহারে উহুরে। আম, এই জিনিসটা আমি এই দ্য আর্ট অফ বিং অ্যালোন রেণুকা গাভরানির এই বইটা পড়ার পরে আমি আর কখনো এভাবে ভাববো না। একা থাকাটা আসলে অনেক স্ট্রেংথের একটা ব্যাপার। একা থাকাটার মধ্যে অনেক বড় শক্তি আছে। নিজেকে চেনা, নিজেকে জানার মধ্যে অনেক বড় শক্তি আছে। একটা খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যখন একা থাকবেন তখন আপনি আপনার নিজেকে চিনতে শিখবেন, এবং এটা যে কত বড় শক্তি সেটা আপনি অনুধাবন করতে পারবেন। একা থাকলে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। একা থাকলে আপনি আপনার চিন্তাটা ভালোভাবে করতে পারবেন। একা থাকা মানে হচ্ছে গিয়ে আপনি অন্য কারো জীবন লিড করছেন না, আপনি নিজেকে লুকাচ্ছেন না, আপনি আপনার মতো থাকছেন। একটা সময় জীবন থেকে চলে গেছে অন্য মানুষকে কপি করতে করতে। উম, কাউকে দেখলাম গুরু মনে করলাম, কাউকে দেখলাম মেন্টর মনে করলাম। ভুল মানুষের মেন্টরশিপও নিয়েছি এক সময়। কিন্তু এখন আমি যেটা মনে করি যে নিজেকে আসলে আরেকটু চেনার অবশ্যই প্রয়োজন আছে। প্রতিদিন করে আপনার একটু একটু করে 1% করে যদি আপনার ডেভেলপমেন্ট হয়, এই ডেভেলপমেন্টের যেই স্কোপগুলো সেগুলো আসলে একা থাকলেই সম্ভব। একা থাকাটাকে অনেকে অনেক রোমান্টিসাইজ করেন, সেটার প্রয়োজন নাই। একা থাকাটাকে অনেক দুঃখের মনে করেন, সেটারও প্রয়োজন নাই। আপনি যখন একা আছেন, আপনার সঙ্গ আপনার ভাল লাগছে, আপনার আপনার নিজের সাথে আপনার প্রেম, সেটা যখন আপনি এনজয় করতে পারবেন তখন আপনার জন্য লাইফ আসলে অপ্রতিরোধ্য। আপনি আসলে অনেক হ্যাপি থাকবেন। আম, এই জিনিসটা আসলে একটু শেয়ার করার ছিল। আমার আসলে দ্য আর্ট অফ বিং অ্যালোন বইটা পড়ার পরে তাই মনে হয়েছে আমাদের 99% লোকই আসলে অন্যের জীবন লিড করে, অন্যের পছন্দ অনুযায়ী, অন্যের কাছে ভালো হওয়ার জন্য অন্যের ডাইসে গড়া নিজের জীবন, এবং সেখানে একটা ছটফট করে। এই ছটফটানিটা থেকে আলহামদুলিল্লাহ মুক্তি নেয়ার পথে আছি, অনেকটাই মুক্ত। তারপরেও দেখলাম যে বইটা পড়ে আরও অনেক কিছু মুক্তি পাওয়ার সুযোগ আছে। সবাইকে এই বইটা পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ।